হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিউটি টিপসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে দেখাবো সরিষা তেল দিয়ে আপনারা কীভাবে ত্বকের রূপচর্চা করে ভালো উপকার পেতে পারেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, গরমে তেল কিভাবে ব্যবহার করব, বা তেল ছিটকা পড়ে যাবে বা খারাপ লাগবে, কিন্তু না, রাতে ঘুমাতে যাওয়ার আগে এই টিপসগুলি আপনি মাত্র 20 মিনিট হাতে সময় নিয়ে যদি করতে পারেন, অনেক ভালো উপকার পাওয়া যায়। অনেকে আছে ব্যস্ততার জন্য দিনে সময় পেয়ে বা সময় নিয়ে রূপচর্চা করতে পারে না। রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য কিছু টিপস আপনি ফলো করবেন, দেখবেন ত্বক আগের চাইতে অনেক বেশি কোমল এবং ফর্সা দেখাচ্ছে। ত্বকের রোদে পড়া দাগ, ত্বকের কোমল বৃদ্ধি করতে, আবার যে কোনো দাগ দূর করতে এই সরিষা তেল কিন্তু 100% উপকার করে। যারা ব্যবহার করি তারা তো আমরা বুঝতে পেরেছি, যারা ব্যবহার করি না এখন পর্যন্ত তারা অবশ্যই বাসায় এই টিপসগুলি আপনি ফলো করবেন। ন্যাচারাল বা গড়ে থাকা কিছু উপকরণ দিয়েও কিন্তু আমরা ত্বকের যত্নে ব্যবহার করে ভালো উপকার পেতে পারি। এটার উপর আমরা অনেকে নির্ভর করি না, অনেকে মনে করে হাজার হাজার টাকা খরচ করে আমি উপকার পেলাম না, তাহলে সামান্য বিষয় নিয়ে কীভাবে টিপসে ফলো করে উপকার পাবো, কিন্তু না, আপনি ব্যবহার করেই দেখুন। এই সরিষার তেল আমাদের প্রাচীনকাল থেকে ব্যবহার বিধি করে আসছে। দাদা, নানি, ফুফু সবাই কিন্তু আমি দেখেছি যে সরিষার তেল বাচ্চা ছোট থেকে বড় সকলে ব্যবহার করতো, এবং তাদের ত্বক কিন্তু অনেক বেশি কোমল এবং সফট থাকতো। সরিষা তেল নিয়ে নিচ্ছি আমি হাফ চামচের চেয়ে একটু বেশি হবে। একটি মুখের জন্য মাসাজ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছে। সরিষার তেল দাগ দূর করে, কোমলতা বৃদ্ধি করে, রোদে পড়া দাগ দূর করে, অনেক বেশি কাজ করে। এখন দিয়ে নিচ্ছি সামান্য লেবু রস। লেবু রসটা একটু ভালোভাবে মিশিয়ে নিলে দেখবেন একটু ঘনত্ব বেড়ে আসছে তেলের মধ্যে। সরিষার তেল পানির সঙ্গে মিশালেও কিন্তু ক্রিমি ভাব আনা যায় যদি একটু ভালোভাবে মাসাজ করেন। তো লেবু রসটা দেওয়ার পর সুন্দরভাবে মাসাজ করে নিচ্ছি যাতে একটু ঘনত্ব বা ক্রিমি ভাব চলে আসে। এটার মধ্যে আরও একটু উপকরণ দেবো, তবে তার আগে এটা দিয়ে আপনি মাসাজ করবেন। সরিষার তেল আর লেবু রস লোমকূপের ভিতরে গিয়ে আপনার ব্ল্যাক হেডস দূর করতে পারে, এবং অবাঞ্ছিত যে লোম সেটা নরম করে উঠিয়ে তুলতে পারে, এবং ত্বক গভীর দিকে ফর্সা এবং কোমল করতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে হাতে মাত্র 20 মিনিট সময় নিয়ে আপনি এই টিপসগুলি ফলো করবেন। তো মাসাজ করার পর 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট যখন হয়ে যাবে তখন এটার সঙ্গে আরও একটি উপকরণ মিশাবেন, সেটা হচ্ছে 1 চিমটি হলুদ গুঁড়া। রান্নার হলুদ মুখে ব্যবহার করবেন না, তবে হাত পায়ে গলাগারে ব্যবহার করতে পারেন, কারণ মুখের ত্বক অন্য হাত পায়ের ত্বকের চাইতে অনেক বেশি নরম থাকে, কোমল থাকে, তাই জ্বলাপোড়া ভাব হতে পারে। চামড়া যেহেতু অনেক বেশি পাতলা থাকে মুখের ত্বকটা, তাই রান্নার হলুদ ব্যবহার করবেন না। এই যে দেখুন, খুব সুন্দর একটি কালার, ক্রিমি ভাব চলে আসছে। এটাকে কখনোই আপনি রেডি করে রেখে দেবেন না, সাথে সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ভালো ফলাফল পাবেন। এটাকে আলতো হাতে মাসাজ করার পর আরও 15 মিনিট রাখার চেষ্টা করবেন, রেখে মুছে নিতে পারেন অথবা ধুয়ে নিতে পারেন। তো আরও কোনো প্রয়োজনে মুছেও নিতে পারেন। তবে মাসাজ করার ক্ষেত্রে আপনাকে এই যে লেবুর ফালিটা, এটা দিয়ে আলতো হাতে আপনি ঘষে নেবেন, সাথে সাথে দেখবেন অনেকটা আগের চাইতে ফর্সা অনুভব দেখাচ্ছে, কোমলতা বৃদ্ধি পাচ্ছে, মানে সাথে সাথে রেজাল্ট যেটাকে বলে। অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন ট্রাই করবেন। সময় না থাকলে সপ্তাহে 1 দিনও যদি ট্রাই করেন, এতেও কিন্তু আপনার ত্বকটাকে আগের চাইতে অনেক বেশি ভালো রাখতে পারবেন। আমি 2টা হাতেই মাসাজ করছি। এভাবে মাসাজ করে রাখার প্রয়োজন নেই, আপনি 5 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। অবশ্যই 15 মিনিট পর্যন্ত আপনাকে সর্বপ্রথম এই হলুদ মিশ্রিত এটা রেখে দিয়ে তারপর 5 মিনিট মাসাজ করে নেবেন। আশা করছি আজকের টিপসটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক ভালো উপকারে আসবে, তাই ভালো একটি কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।